আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, অনেক অনেক বছর আগে এক শান্ত পাহাড় ঘেরা গ্রামের পাশে ছিল একটি ঘন সবুজ জঙ্গল। সেই জঙ্গলের পাশে ছোট্ট একটি কুঁড়ে ঘরে একা বাস করতেন একজন গরিব বুড়িমা। তার নাম ছিল খাতিজা খালা। স্বামী ও সন্তান হারানোর পর তিনি একাই জীবন কাটাচ্ছিলেন। সম্পদের দিক থেকে তিনি গরিব হলেও ঈমান ও আল্লাহভীরুতায় ছিলেন অত্যন্ত ধনী। প্রতিদিন ফজরের আজানের আগেই তিনি উঠে নামাজ পড়তেন। এরপর আল্লাহর কাছে দোয়া করতেন যেন তিনি হালাল রুজি দেন এবং কাউকে কষ্ট না দিয়ে জীবন কাটাতে পারেন। তিনি জঙ্গল থেকে শুকনো কাঠ সংগ্রহ করতেন, গ্রামে বিক্রি করতেন এবং সেই টাকায় সামান্য খাবার কিনতেন। একদিন সকালে কাঠ সংগ্রহ করতে গিয়ে বুড়িমা জঙ্গলের গভীরে চলে গেলেন। সেখানে তিনি একটি অদ্ভুত দৃশ্য দেখলেন। একটি হরিণ মাটিতে লুটিয়ে পড়ে আছে, তার একটি পা আহত। মনে হচ্ছিল কোনো শিকারীর ফাঁদে পড়ে সে মারাত্মকভাবে আহত হয়েছে। হরিণটি ভয়ে কাঁপছিল, কারণ মানুষ দেখলে সাধারণত সে পালিয়ে যায়, কিন্তু বুড়িমার চোখে ছিল দয়া ও মমতা। তিনি ধীরে ধীরে কাছে এসে বললেন, ভয় পেও না আল্লাহর সৃষ্টি, আমি তোমার ক্ষতি করব না। বুড়িমা তার গায়ের কাপড় ছিঁড়ে হরিণের ক্ষত পরিষ্কার করলেন এবং আল্লাহর নাম নিয়ে তার পা বেঁধে দিলেন। তারপর প্রতিদিন সেই স্থানে এসে হরিণটির যত্ন নিতে লাগলেন। প্রতিদিন বুড়িমা আসতেন এবং সেই হরিণটিকে পানি দিতেন, খাবার দিতেন এবং সুস্থতার জন্য আল্লাহর কাছে বুড়িমা নমাজে বসে দোয়া করতেন। দিনের পর দিন আল্লাহর রহমতে হরিণটি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। একসময় সে আবার দৌড়াতে ও হাঁটতে পারল, কিন্তু হরিণটি জঙ্গলে ফিরে গেল। প্রতিদিন বুড়িমার কুঁড়ে ঘরের আশেপাশে ঘোরাঘুরি করত, যেন কৃতজ্ঞতা প্রকাশ করছে। একদিন গ্রামে খবর এলো যে কিছু লোভী শিকারী জঙ্গলে এসেছে হরিণ শিকার করার জন্য। তারা নিরীহ প্রাণীদের হত্যা করে চামড়া ও শিং বিক্রি করত। এই খবর শুনে বুড়িমা গভীরভাবে চিন্তিত হয়ে পড়লেন। বুড়িমা তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। সে বললেন, হে আল্লাহ, তুমি তোমার নিরীহ সৃষ্টিকে রক্ষা করো। সেই রাতে শিকারীরা জঙ্গলে ফাঁদ পেতে হরিণ ধরতে এলো, কিন্তু আল্লাহর কুদরতে যেই হরিণটিকে বুড়িমা সেবা করেছিলেন সে যেন বিপদে সংকেত পেয়ে বুড়িমার কুঁড়ে ঘরের সামনে এসে দাঁড়ালো এবং অদ্ভুতভাবে শব্দ করতে লাগলো। বুড়িমা বুঝতে পারলেন কিছু একটা ঘটে যাচ্ছে। তিনি ততক্ষণ উঠে অজু করে 2 রাকাত নামাজ পড়লেন এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করলেন। পরের দিন সকালে গ্রামবাসীরা জানতে পারল শিকারীরা জঙ্গলে পথ হারিয়ে ভয় পেয়ে ফিরে গেছে। তারা বলল, রাতে আমরা জঙ্গলের ভিতর অদ্ভুত আলো ও শব্দ দেখেছি। মনে হচ্ছিল আল্লাহ আমাদেরকে সতর্ক করছে। গ্রামের মানুষ বুঝতে পারল বুড়িমার দোয়া এবং তার দয়ার ফলেই আল্লাহ জঙ্গলের প্রাণীদের রক্ষা করেছেন। সবাই তাকে সম্মান করতে লাগলো এবং তার কাছে থেকে ইসলামের কিছু মূলনীতি শিখতে শুরু করলো। বুড়িমা তখন গ্রামবাসীদের বললেন, আল্লাহর সৃষ্টি শুধু মানুষ নয়, প্রতিটি প্রাণী তার রহমতের অংশ। যে দয়া করে আল্লাহ তার উপর দয়া করেন। এরপর থেকে কেউ জঙ্গলে হরিণ অথবা নিরীহ প্রাণীদের অহেতুক ক্ষতি করতেন না। হরিণটি প্রায় বুড়িমার কুঁড়ে ঘরের কাছে এসে শান্তভাবে দাঁড়াতো, যেন কৃতজ্ঞতা জানাচ্ছে। বুড়িমা তার জীবনে শেষ দিন পর্যন্ত আল্লাহর ইবাদত ও সৃষ্টির প্রতি দয়া প্রদর্শন করে গেছেন। তার এই ঘটনা গ্রামে প্রজন্মের পর প্রজন্ম ধীরে ধীরে ইসলামের দয়া, করুণা ও ঈমানের পরীক্ষা হিসাবে প্রচলিত হয়ে রইল। প্রিয় দর্শক, এই গল্প থেকে আমরা কি শিখতে পারলাম? আমরা শিখতে পারলাম আল্লাহর প্রতিটি সৃষ্টি আমাদের করুণা ও
দয়ার যোগ্য। দয়া করলে আল্লাহ দয়া করেন। প্রাণীদের প্রতিও ইসলাম মানবিক আচরণ শেখায়। সৎ নিয়ম ও দেওয়ার শক্তি অনেক বড়। নিয়মিত ইসলামিক কাহিনী শুনতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।